নিয়ে এত অধিক খেতা, কিন্তু ব্যাপারটা ছিল সেজন্য সেরকমভাবে রান্না ছিল মাঠে, তাদের জন্য একটু। কেমন আছো তোমরা সবাই? ঋতু আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। পুজো তো চলে এলো বন্ধুরা, তাই বাড়ির সামনে কিছু আগাছা গুল্ম আবর্জনা হয়ে গেছিল, যেগুলো আর কি পরিষ্কার করানো হচ্ছিল। এদিকে আমি শাশুড়ি মাকে নিয়ে একটু ডাক্তারখানা গেছিলাম, আর আমরা যে ডাক্তারখানা গেছিলাম সেটা কিন্তু আমাদের মোমোসানা জানতো না। চলো ভাত খাবো, চলো লাইন এসছে, বাবু লাইন এসছে, আর এটা দেখে অনেকের ধারণা হতেই পারে যে বাবারে একটা সামান্য কুকুরকে নিয়ে এত অধিক খেতা, কিন্তু ব্যাপারটা তা নয়। ও কিন্তু আমাদের বাড়ির সদস্য, আমাদের কিন্তু বাড়িতে সন্তানের মতনই থাকে, আর নিজের সন্তানকে আদর করতে সব মায়েরা কিন্তু ভালোবাসে, ঠিক সেরকম ও কিন্তু আমাদের আদরের মতো। এদিকে দেখো বন্ধুরা, কাজের ভাইরা যে কাজ করছিল, মোমো যেন কত মন দিয়ে দেখছে, আর ও কিন্তু মানুষ খুব ভালোবাসে। কিন্তু হ্যাঁ, ওকে তাচ্ছিল্য করলে চলবে না, ওকে ভালোবাসতে হবে। যদি কেউ ভালোবাসে তাহলে ব্যাস, ওর সঙ্গে তো মানে কি আদরে ভালোবাসাতে ভরিয়ে দেবে, মানে নেওয়া যাবে না আর কি। তো আমি এখানে ঘরে চলে এলাম, আর যে ভাইয়েরা কাজ করছিল মাঠে তাদের জন্য একটু চা করে নিলাম। আর এদিকে আমি বরকে বলছিলাম আমি চাটা নিয়ে যাচ্ছি, তুমি দিয়ে দিও। মানে আমরা যেহেতু দোতলায় থাকি, তো সিঁড়ি দিয়ে হয়তো বর গরম চাটা নিয়ে যেতে পারবে না, হয়তো পড়ে যেতে পারে, ওর তো গরম জিনিস নিয়ে যে অভ্যাস নেই। তো সেই জন্য আমি আর কি ওকে বললাম যে আমি চাটা নিয়ে যাচ্ছি, তুমি ভাইদেরকে দিয়ে দাও। মাঠে যে ভাইরা কাজ করছিল ওদেরকে চা বিস্কুট দিয়ে দেওয়া হলো। আর এদিকে দেখো বন্ধুরা, মাঠটা ওরা খুব সুন্দর করে পরিষ্কার করেছে, যেমনটা বলেছিলাম তেমনটাই করেছে, খুব সুন্দর হয়েছে পরিষ্কার করা। আর ওরা কিন্তু খুব ভালো ছিল, প্রচণ্ড ফ্রেন্ডলি ছিল, আর খুব হাসি খুশি ছিল, আর মানে আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল, ব্যবহারটা ওদের খুব ভালো ছিল। আর এদিকে দেখো, তারপরে আমরা ওদেরকে চাটা দিয়ে আমরা চলে যাই ওপরে। তারপরে এদিকে মোমোসোনা দেখছি লাঞ্চ করছিল, ওকে কিন্তু আবার লাঞ্চ করানোর সময় ভাতু পেস্ট করে ঝিনুক বাটিতে করে ছোট্ট ছোনার মতো খাই দিতে হয়। যেরকম ছোট্ট থেকে হ্যাবিট, এরকম করে ঝিনুকে করে খাওয়া, সেই হ্যাবিটটাই ওর রয়ে গেছে। আর ওর লাঞ্চটা আমাদের বাড়িতে সব থেকে আগে হয়, তারপরে আমরা লাঞ্চে বসি। আর এদিকে দেখো বর কত বদমাইশি করছে, হাতটা দিয়ে দিচ্ছে ক্যামেরাতে যাতে আমি ভিডিওটা না করতে পারি। এদিকে হাসি হচ্ছে, কি বলতে ইয়ার কি হলো বা যা হলো বা, প্রিয় মানুষটার মুখে হাসি দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে, মনটা পুরো জুড়িয়ে যায়, তাই না? তারপর স্নান করে এসে মনে হলো মাথায় একটু তেল নিই, কিন্তু তারপরে ভাবলাম যে না, মাথাটা ভিজে আছে, আর ভিজে চুলে তেল না কিন্তু একদম ঠিক না, কারণ চুলের গোড়া কিন্তু তখন খুব নরম থাকে। সত্যি বলতে কিছু পরিস্থিতির জন্য মায়ের কাছে থাকতে পারিনি, মায়ের স্নেহ পাইনি, তো কি হয়েছে, কিন্তু আমার বর কিন্তু আমাকে খুব স্নেহ করে আর প্রচন্ড ভালোবাসে। দেখো সব রকম ভাবে আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। একজন মা তার সন্তানকে যেমন স্নেহপূর্বক ভালোবাসাপূর্বক আগলে রাখার চেষ্টা করে, ঠিক সেরকম আমার স্বামীও কিন্তু আমাকে স্নেহপূর্বক ভালোবাসাপূর্বকই কিন্তু একদম আগলে রাখে, কোনো কিছুর খামতি কিন্তু কখনো বুঝতে দেয় না। তো তারপরে দেখো আমি এখানে ছাদে চলে আসি, আর রৌদ্র হয়েছে যে কোটোবাটাগুলো ছিল অপরিষ্কার, সেগুলো পরিষ্কার করে ছাদে একটা টেবিলে রাখা হয়েছিল। আর এদিকে শরতের মেঘে কি সুন্দর রোদ উঠেছে দেখো বন্ধুরা। আর এখানে পুরোনো আসবাবপত্রগুলো রাখা হয়েছিল, যেগুলো আর কি ব্যবহার হয় না। আর ছাদে এখানে পাখিদেরকে দুধ ভাত আর জল দেওয়া হয়েছিল। আর এদিকে মোমোসোনা কি সুন্দর আমার বরের সঙ্গে খিলু করছে দেখো বন্ধুরা তোমরা। এই বলটাই মোমোকে দীঘা থেকে এনে দিয়েছিলাম, খুব ভালোবাসে খেলতেও কিন্তু বল, আর চাই ওর সঙ্গে যেন এরকম করে কেউ খেলা করুক, সেজন্য আমার বর কিন্তু ওর সঙ্গে এরকম করে খেলা করে। আর ও কিন্তু খুব ভালোবাসে এই জন্য আমার বরকে। বর এলেই খালি ও বল নিয়ে মুখে করে চলে আসবে, আর বরের সামনে দাঁড়িয়ে পড়বে, মানে আমার সঙ্গে খেলা করো আর কি। তো দেখো বর পায়ে করে বলটা ছুড়ে দিচ্ছে, আবার মুখে করে এনে বলটা আমার বরকে দিচ্ছিল। আর সত্যি বলতে মোমোর মধ্যে এই ছোট্ট ছোট্ট ইনোসেন্ট ব্যাপারগুলোই না খুবই ভালোবাসি আমরা, আমাদের খুব ভালো লাগে এগুলো। সারাদিন ও দুষ্টুমি দেখতে দেখতে আমাদের দিনটা ঠিক এরকম করেই কেটে যায়। তারপর দেখো বন্ধুরা, আমি গিয়ে লাঞ্চে বসে যাই। লাঞ্চে ছিল ভাত, ঢেঁড়স সেদ্ধ, ডাল আর ফুলকপি আলুর তরকারি। আর সেদিনকে বাড়িতে যেহেতু কাজ চলছিল, সেজন্য সেরকম ভাবে রান্না কিছু তৈরি করা হয়নি। আর সেদিনকে কিন্তু আমরা খেয়েছিলাম নিরামিষ। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যদি কোনো খাবার ছিল না কিন্তু পাতে। আর এদিকে নিরামিষ খাবার অনেকের মুখে রোচে না ঠিকই, কিন্তু নিরামিষ খাওয়ার কিন্তু গুণই আলাদা। যাই হোক বন্ধুরা, তো আমি এখানে ডালটা মেখে ভাতটা খেয়ে নিচ্ছিলাম, তারপরে লাস্টে ওই ঢেঁড়সটা একটু একটু নুন দিয়ে আর কি খেয়ে নিচ্ছিলাম। মানছি ঠিক আছে নুন খাওয়া সেরকম আর স্বাস্থ্যকর নয়, কিন্তু আমার না নুন ছাড়া ভাত একদমই আর কি যায় না, জানো তো। মানে ছোট থেকে একটা ব্যাড হ্যাবিট অভ্যাস করে নিয়েছিলাম নুন দিয়ে খাবার খাওয়া, তখন থেকে আজও পর্যন্ত নুন না দিয়ে খাবার আমি একদম খেতে পারি না, বিশেষ করে এই ভাত। আর সেদিনকে রাত্রে স্পেশাল মেনুতে ছিল তালের লুচি। তালের লুচি কিন্তু আমার খুব প্রিয়, আর বরের কিন্তু আমার থেকে আরও বেশি প্রিয়। আর আমার মনে হয় শাশুড়ি মায়ের হাতে না জাদু আছে, এত সুন্দর তালের বড়া তালের লুচি তৈরি করে না, এত সফট এত নরম, মানে কি বলবো, অপূর্ব খেতে লাগে, অপূর্ব। আর এমনি তো শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু খুবই সুন্দর, নিজের মায়ের হাতে এত সুস্বাদু রান্না খেতে কোন ছেলেরই না ভালো লাগে বলো তো। আর যখনই মা তালের সন্ধান মেলে, আমার শাশুড়ি মা তাল নিয়ে এসে তালের বড়া তালের লুচি নানা রকম করে আমাদের কিন্তু খাওয়ায়। আর রাত্রে মেনুতে সুজি আলু তরকারি তালের লুচি এইগুলি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।